আর বলেছে কালেমা ভুলবি কিনা বল। আমি আল্লাহর দরবারে সবরের দোয়া করেছি, ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরা বেড়ে গেছে। ওমরের চোখের পানি বের হয়ে গেল, রে খাব্বাব, না জানি আল্লাহর আদালতে মর্যাদা তুমি আমার থেকে বেশি পেয়েছো। আমার তো এমন কোনো কষ্ট হয় নাই। খাব্বাব জামাটা উঠে কয়ে দেখেন আমার পিঠের কি হালাত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া পোড়া কালো কালো দাগ। ওমর বলে, রে খাব্বাব, কুষ্ঠরোগে কতদিন তুমি ভুগেছো? খাব্বাব বলে, কসম আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, তো গোশত নাই, হাড্ডিতে পোড়া পোড়া দাগ। খাব্বাব হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বিদুর্মী যারা আমার হাতে পায়ে রশি লাগায়া আগুনের জ্বলন্ত আংটা সাজায়া আমি খাব্বাবের পোশাকটা খুলিয়া খালি গায়ে জ্বলন্ত আংটার উপরে আমাকে চিৎভাবে শুয়ায়া বুকের উপরে পাড়া দিয়া বেত্রাঘাত করেছে। আর বলেছে, রে খাব্বাব, কালেমা ছেড়ে দিবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, আমি তখন ওই পোড়া গোশতের আওয়াজ আমি কানের মধ্যে শুনতেছি, আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ, ইসলামের জন্য আরো যদি কষ্ট থাকিস মেনে নিতে রাজি, আর এর বিনিময়ে চাই রে মালিক, জাহান্নামের আগুনে তুমি আমাকে জ্বালাইও না, তুমি আমাকে জান্নাত দিও। দুনিয়ার কষ্ট মেনে নিলাম, এত কষ্টের পরেও বিন্দু থেকে বিন্দু আল্লাহর থেকে দূরে সরেন নাই, নবীর মোহাব্বত থেকে দূরে সরেন নাই। এরে আশেকে রসুলের দল, আমার নবী ইসলামের জন্য দান দান শহীদ করলেন। ওই নবীর উম্মত দাবি করলি, ওই নবীর সুন্নতের টুপি পরতে পারলি না। আশেক দাবি করলি, দাড়িটা লম্বা করতে পারলা না। নবীর আশেক দাবি করিয়াও পর্দা করতে পারলা না। নবীর আশেকের রাস্তায় আসিয়াও নবীর সুন্নত মানতে পারলি না। অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া আমেরিকার বৈজ্ঞানিক নবীর আদর্শের পাগল হয়ে মুসলমান হলো। ভারতের হিন্দু শিব শক্তি স্বরূপজি সুন্নতওয়ালা হয়ে গেল। তুমি নবীর আশেকের দরজায় আসিয়াও নবীর ইশক আর সুন্নত মানতে পারলা না। এরে আল্লাহর বান্দা, আজকে তোমার সামনে কত বেঈমানেরা নবীর গালি দেয়, তোমার জবানে কোনো প্রতিবাদ নাই, বরং পীরের বিরুদ্ধে কথা বললে তুমি লাঠি মিছিল করো, নেতার বিরুদ্ধে বললে লাঠি মিছিল করো। আজকে কত বেঈমানেরা বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। কত বেঈমান বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এরে আশিক রাসূলের দল, আসলে যদি তুমি আল্লাহর মোহাব্বতের নবীর আশিক হইতা, তাহলে বেঈমানের লাঠি মিছিল করে জানাইতা, আরে দুনিয়ার বেঈমানের দল, আল্লাহর কোরআন পাল্টানো হবে না, বরং তোরে জবাই করে জমিনকে পাল্টাইয়া ঈমানের পতাকা উড়ানো হবে। এরে নবীর উম্মতের দল, কোথায় গেল নবীর মোহাব্বত, কোথায় গেল নবীর সুন্নাত? অনেকে ভাবতেছো শয়তানের ধোকায় পড়ে টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ, হুজুর গো কথা মানলে বিপদ। দাঁড়া, পারলে বল তুই টুপি নামাজ বাদ দিয়ে কত আরামে আছো, আমরা নবীর তরিকায় চলতে গিয়া কত কষ্টে আছি বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমি নবীর সুন্নাত বাদ দিয়া ব্যবসা বাণিজ্য করো, আমরা সুন্নত নিয়েও ব্যবসা করি। তুমিও বিবাহ শাদী করেছো, আমরাও করেছি, তোমার সন্তান আছে, আমাদেরও আছে। তুমিও যেই বাজারের সদায় নাও, আমরাও নেই। তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও ওই নদীর মাছ খাই। তুমিও যেই গাছের ফল খাও, আমরাও সেই গাছের ফল খাই। বলো কতটা অশান্তিতে আছি। আল্লাহর কসম, বিন্দু থেকে বিন্দু কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা অশান্তিতে নাই, বরং পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে তারাই আছে।
হয়তো পাগলের মতো আবল তাবল বলতে পারো, মোল্লা তোমরা নবীর আদর্শ মাইনা মসজিদে বেতন পাও 5,000, আমরা দাড়ি টুপি বাদ দিয়া চাপাবাজি করে আশেকে রসুলের সাইনবোর্ড লাগায়া আমরা ব্যবসা করি, মাসে 2 লাখ টাকা পাই। তোমারে বুঝাইতে পারবো না, তোমার ওই 2 লক্ষ টাকার থেকে নবীর আদর্শওয়ালা ইমামের 5,000 টাকায় কোটি গুণ বরকত বেশি। বুঝাইতে পারি না, তবে ছোট্ট উদাহরণ দিয়া থাকি। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে খায় না। একটা গরুতে বাচ্চা দেয় 1টা, কোটি 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 গরু জবাই হয়। সারা দুনিয়াতে গরু জবাই হয়ে গেল। একটা কুকুরে বাচ্চা দিল 5টা, কেউ জবাই করলো না, বরং অনেক বেঈমানের দল নিজের জন্মগত বাচ্চাটারে ফালায়া কুত্তা কোলে নিয়ে ঘুমায়। একটা কুকুর কেউ জবাই দিল না, বাচ্চা দিল 5টা, গরুতে দিল 1টা, কোটি কোটি গরু জবাই হলো। মেধা যদি ঠিক থাকে বল, এই জমিনে কুত্তা বেশি না গরু বেশি? বালিশে মাথা লাগায় জবাব দে। কুত্তায় বাচ্চা দিল 5টা, কেউ খাইল না। গরুতে বাচ্চা দিল 1টা, কোটি কোটি গরু জবাই হলো। এরপরও কেন গরু বেশি? এই প্রশ্নের যেই জবাব তোর 2 লাখ টাকার থেকে ইমাম আর আল্লাহর নবীর আদর্শ আল্লাহর 5,000-এ বরকত অনেক বেশি, এই প্রশ্নেরও সেই জবাব। তোর মতো বেহায়ারে বুঝানোর আর কোনো কথা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর উম্মত, আমি নবীর সুন্নাত মানলে আল্লাহর মোহাব্বতে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবেন। সুন্নতের টুপি নাই, ওরে বান্দা অনেকে চালাক চালাক অতি চালাক। ইসলামের বেলায় চালাকি মানি ধ্বংস। টুপি মাথায় দেয় না, জিগাইলি কয় কোনটা দিন, টুপি নিয়ে তো ভেজাল দিবই না। আছেন এরম বেদ্য? ভাইরা আমার, রসুলের আদর্শের টুপিটা মাথায় দাও। লাল দাও, কালো দাও, লম্বা দাও, গোল দাও, পাঁচকল্লি দাও, যা দাও, আগে টুপি পর, এরপরে মাসআলা খুঁজবি কোন কালার দিব। টুপি না দিয়া যদি ফতুয়া চাও, কানের পর্দা গরম করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর এটা ঘরে কা ঘুরে যায়, এটা ঠিক করে দাও না। আরে ডুবে তো এইদিকে সেদিকে ছুটে একটা একটু দক্ষিণ দিকে দিই, এই যে ঘুরে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کنداگاہ نباشی شاید کہ نگاہ کنداگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
আওরাল দক্ষিণপাড়া কারিমিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 2রা ডিসেম্বর 2018। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुकू এই কো কমো। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থা করে যারা যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিশাল আয়োজন, এমন এক সময় সারা দুনিয়ার মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বিশেষ করে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া গতকালের ঘটনা, টঙ্গীর ময়দান, কোরআনওয়ালা তালিবুল ইলম, দ্বীন ও ইসলামের সৈনিক যাদের রক্তে রঞ্জিত হয়ে গেল টঙ্গীর মাঠ। একদিকে আমরা মর্মাহত, অপরদিকে আমরা আশান্বিত। পৃথিবীতে যুগে যুগে রক্ত ঝরানোর পরেই আহলে হকের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহ আশা করি বাতিলদের পতন খুব দ্রুতই ঘটে যাবে ইনশাআল্লাহ। তো শাহাদাতের পিয়ালা যারা পান করেছেন, তালিবুল ইলম, দ্বীনের পথে, আল্লাহ তাআলা তাদের মাকামকে জান্নাতে উঁচু করে দিন এবং তাদের আওলাদ, পরিবার, পিতামাতা যারা এদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন এবং এই নৃশংস হত্যা এবং এই দুর্ঘটনার পেছনে যারা ইন্ধনদাতা, আল্লাহ তাআলা এ সমস্ত বাতিল
এদেরকে প্রথমত দোয়া করি হেদায়াত দান করুন, ভিন্ন দিকে আল্লাহ কুদরতের হাতে কঠোর হস্তে দমন করে দিন। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, গ্রাম্য একটি প্রবাদ আছে, পাটা যে মরিচ পিষে, আছে না, যেটা দিয়ে পিষে ওটা কি, এই দুই জিনিসের মিশ্রণে আঘাতে আঘাতে মরিচের কি। আহলে হক উলামায়ে হযরত দেওবন্দি কওমি তাবলীগ এদের অন্তর্দ্বন্দ্ব ভিতরগত কিছু শরীয়তের মাসআলা নিয়ে, স্বার্থ নিয়ে নয়। তৃতীয় একটি মুনাফিক দল, জীবনে এরা তাবলীগ করে না, ওর 14 পুরুষ তাবলীগের বিরোধিতা করে গেছে। এরা এই সুযোগে আদা ঝল মাঠে খেয়ে নেমেছে হিংস দেওয়ার জন্য। মূলত এরাই এ সমস্ত বাতিলদের পেছনে উস্কানি দেয়। এ সমস্ত তৃতীয় পক্ষ যারা তাবলীগ করে না, যারা দেওবন্দি না, পছন্দ করে না, করে বিরোধিতা, এদের তাবলীগের এই অবস্থানে সুযোগ সন্ধান করে বিরূপ মন্তব্য করার অধিকার বিন্দু থেকে বিন্দু তাদের নাই। যদি করে সেটা হবে চূড়ান্ত বেঈমানি, গাদ্দারি, নিমক হারামি। এই তৃতীয় পক্ষ সুযোগ সন্ধানী মুনাফিক, এদের থেকে আপনারা চুপ থাকবেন। যারাই বলবে তাবলীগটা এমন কেন, আগে বলবেন তোর বাপে তাবলীগ করছে কিনা বল, তুই করছো কিনা বল, তোর দাদা করছে কিনা বল। যদি বলে না, তো একটা শব্দ করার তোর অধিকার নেই, চুপ, তোর কোনো কথা বলার অধিকার নাই। আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে গোটা জাতিকে, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। তো এই বিশাল আয়োজনে আপনারা অনেকেই হয়তো বা, আমি ভাবতেছি, বেজার, খুশি সবাই। শয়তান শয়তান খুশি না? শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। তারপরও কি এই ধারা বন্ধ হয়ে গেছে? আল্লাহ তাআলা আরো কামিয়াবি দান করুন। আমি বয়ানে সংক্ষিপ্ত সময়, যেহেতু অন্য প্রোগ্রামে যেতে হবে, অতএব আমি খুব দ্রুত 2-3 মিনিটের জন্য আপনাদের কাছে অনুরোধ। পৃথিবীতে তাবলীগ বলেন, দাওয়াত বলেন, পীর মুরিদি বলেন, ওয়াজ মাহফিল বলেন, বক্তা বলেন, ইমাম বলেন, আলেম ওলামা, হাফেজ, সব কিছু তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসা। মাদ্রাসা আছে, তাবলীগ, দাওয়াত সব কিছু আছে, মাদ্রাসা নাই, সব বন্ধ। অতএব সারা দুনিয়ার বেঈমান মাদ্রাসা বন্ধের জন্য পাগল পারা হয়ে আছে। সেক্ষেত্রে আমাদের খুব সচেতনতার সাথে এই দ্বীনি প্রোগ্রাম, মাদ্রাসার পেছনে সময় দিয়ে, অর্থ দিয়ে, দোয়া করে সহযোগিতা করতে হবে। বিরোধিতা করার কোনো যৌক্তিকতা নাই। বিরোধিতা করবে রসুলের দুশমন বেঈমানেরা। কোনো ইমানদার বিরোধিতা করার কোনো রাস্তাই খোলা নেই। কথা কি বলেন? ঠিক। তো সহযোগিতা তো দোয়া করবেনই, আর 2-3 মিনিটের জন্য নগদ কিছু আল্লাহর মুহাব্বতে কোরআনের খেদমতের জন্য 1000, 2000, 500, 100 দান করবেন, পারবেন? তবে যার দিলে চায় না সে দিবেন না, খবরদার। যার দিল চায় না সে দিবেন না, আর যার দিলে চায় সে অল্প হলেও দিবেন, বরকত বেশি হবে ইনশাআল্লাহ। তা আপনারা রাজি সবাই?
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করুন, এবং যারা দিবেন তারা হাতে টাকা নিয়ে যার যার ব্যাগে দিয়ে দেন। খুব দ্রুত, খুব দ্রুত, কোনো কথা হবে না। হ্যাঁ, 1 লক্ষ টাকা দিবেন। কি নাম? মোহাম্মদ ইউসুফ ভাই, ঢাকার মোহাম্মদ ইউসুফ ভাই, সহসভাপতি মাদ্রাসার সহসভাপতি, নগদ 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। চতুর্দিক থেকে ব্যাগওয়ালারা দ্রুত করেন, কথা বন্ধ, কথা বন্ধ, কেউ কথা না বলি, যারা দিচ্ছেন দিয়ে দেন। 1 লাখ স্টেজে না, স্টেজে কেউ কথা না বলি। আপনারা চুপ থাকলে আমি আলোচনাও চালায় যেতে পারি। চুপ থাকেন, আমি আলোচনা চালাই, যেহেতু সময় কম। অতএব যারা দেওয়ার দিয়ে দেন, যারা উঠাইতেছেন, এই ব্যাগওয়ালারা যারা উঠাচ্ছেন, ব্যাগ নিয়ে এক পাশ থেকে স্টেজে আসবেন, আমার সামনাসামনি আসবেন না। এবং সকলের আসতে হবে না, 2-4 জনের ব্যাগের টাকা একজনকে দেন, উনি নিয়ে আসবেন। সকলের সামনে আসতে হবে না, দ্রুত আমরা উঠায় ফেলি। আওয়াজ বন্ধ করা যাবে? তাহলে কেউ কথা বলবেন না, যারা উঠাচ্ছে উঠাক, কথা চলতে থাকুক। আল্লাহ তাআলা কবুল করেন। সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াত পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের ভেতর থেকে এক হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। এই ভাই, যারা কথা বলে এদের একটু বন্ধ করায় দেন। আপনারা আওয়াজ আসতেছে বিভিন্ন পার্শ্ব থেকে, কথা বন্ধ করেন সবাই, আর মোবাইল বন্ধ করেন। কেউ কথা বলবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যারা ঈমান আনয়ন করবেন এবং আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে স্থায়ী শান্তির ঠিকানা, উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষেপ তরজমা। আলোচনার মোটামুটি বিষয়, উম্মতে মুসলিমা কিভাবে জান্নাতে যেতে পারে সেই বিষয়ে কিছু মশওয়ারা, পরামর্শ। মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা একটা চুক্তি হয়েছিল। আল্লাহর সাথে কাদের সাথে চুক্তি হয়েছিল? মুমিনদের সাথে। কি সেই চুক্তি? সমস্ত মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। কথাটা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান মাল কিনে নিয়েছি আমি আল্লাহ, বিনিময়ে মুমিনকে দিয়েছি উপহার, হাদিয়া, জান্নাত। তাহলে আমাদের জান মাল এর মালিক কে? আমরা কিসের মালিক? জোরে বলেন সবাই। এই ভাই, মোবাইল বন্ধ করো। কবে যে কপাল ভালো হবে আল্লাহই জানে। সব ফ্যাশন, রসম, কুসংস্কারে ভরে গেছে। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। সব জায়গায় দলাদলি, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ভরপুর হয়ে গেছে। মনে হয় ইসলামটা কারো কেনা সম্পদ,
এত দলাদলি ইসলাম নিয়ে আর বাটমারি কোনো সীমানা নাই। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সেও ইসলামের একটা সাইট নিয়ে খুব মাস্তানি করে। পতন আসবে না কেন এই মুসলমানের? আল্লাহ তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করুন। তাহলে জানমালের মালিক কে? জান্নাতের মালিক আমরা। কথা ঠিক না? আল্লাহ জান্নাত দিয়েছেন মুমিনকে, কিন্তু জান্নাত কি আমাদের হাতে আছে? ওটা কার কাছে জমা? জানমালের মালিক কে? দেখেন কি কারবার। জান্নাত দিছেন আমারে, আমাদের মুমিনকে, কিন্তু এটা এখনো বুঝাইয়া দেন নাই, এটা রাইখা দিছেন আমানত হিসাবে আল্লাহর কাছে। আবার জানমালের মালিক আল্লাহ, এটা তার কাছে রাখেন নাই, আমাদের কাছেই আমানত রেখেছেন। কারো কোনো জিনিস আমানত থাকলে, ব্যবহার করলে, যার মাল, যার সম্পদ, তার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে জানমালের মালিককে এই জান আর মাল যদি ব্যবহার করতে চাই, শয়তানের পথে না আল্লাহর পথে? আল্লাহর পথে, আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যয় করতে হবে। তাহলে জান্নাত কারা পাবে? কথা বলতে হবে। মুমিন। সব কি পৃথিবীর মুমিন? সবাই কি বেঈমান? যারা মুমিন, এখানে আমরা যারা এসেছি সবাই কি আলহামদুলিল্লাহ মুমিন? তো সন্দেহ আছে? তবে পার্সেন্ট কারো কম আর বেশি। যে অল টাইম বিড়ি টানে, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আর একজন পর্দা করে, হালাল খায়, রসুলের সুন্নত মতো চলে, দুই মুমিন কি সমান? জান্নাত পাবে শুধু মুমিন, এটা কোরআনের এলান। এখান থেকে আমরা জেনে নিলাম পৃথিবীর কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। পাবে? কোন হিন্দু পাবে? বৌদ্ধ পাবে? কোন বেঈমান কখনো জান্নাত পাবে না? পাওয়ার কারণ কি? তারা ঈমানদার। তারা কি নাই তাদের? জোরে বলেন। আমরা জান্নাত পাবো কেন? আমরা মুমিন, আমরা ঈমানওয়ালা। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট মিথ্যা? 100%। কোনো সন্দেহ নাই? আছে সন্দেহ? সন্দেহ করলে কি ঈমানের হালাত থাকবে? আল্লাহর ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে? তাহলে জান্নাত শুধু কারা পাবে? কারা পাবে? তাহলে আমাদের আর নামাজ রোজার দরকার আছে? কেন? ঘুমায় থাকলেই তো জান্নাত পেয়ে যাবে। এবার বুঝেন, ঘুমায় না থাকিয়া আমাদের কতটা ভয়ে থাকতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এটা জেনে নিতে পারি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله؟ وفي رواية قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনার নবী বলেন, ইন্না বনি ইসরাঈলা আলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, নিশ্চয়ই বনি ইসরাইলের দলেরা বিভক্ত হয়ে গেল দলে দলে ৭২ দল। কয় দল? ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ,
আর আমার উম্মত মুহাম্মদী উম্মত এরা দ্বন্দ্ব করে, আকীদার ভেজাল করে করে দলে দলে বিভক্ত হয়ে যাবে। এক দল বেশি হয় কত? আরো জোরে বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার, সব ৭৩ দলের সবাই জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতি। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই একদল জান্নাত যাবে, তারা কারা? ক্বালা, রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে থাকবে, যেই আদর্শের উপরে চলবে, এই আদর্শের উপরে যেই উম্মতেরা চলবে, এরা একদল, এরা ৭২ দল নয়, এরা একদল হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, ৭২ দল জান্নাতি না জাহান্নামী? জান্নাতি কয় দল? এক দল। ৭২ দল যে জাহান্নামী হবে, এই ৭২ দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিধর্মী নাই, সব ৭২ দলের জাহান্নামী সবাই হবে মুমিন মুসলমান। এই জন্যই তো মুমিনেরা খালি ভয়ে সারা রাত কাঁদে, ও আল্লাহ, একদল জান্নাতি, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় হলো নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শে চলবে। ও আল্লাহ গো, ওইভাবে তো নামাজ পড়তে পারি না, জিকিরটা সেইভাবে করতে পারি না, যেইভাবে পর্দা করা দরকার পারি না, যেইভাবে তোমার হক আদায় করা দরকার পারি না। আল্লাহ মাফ করে দাও, ভয় লাগে, ভয় না জানি ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ও আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার, মেহেরবানি করে তুমি ৭২ দল মুমিন মুসলমানের কাতার থেকে জান্নাতি কাতারে আমাদের কবুল করে নাও। তাহলে ঘুমানো যাবে? মুমিন মুসলমান ৭২ দল জাহান্নামী, আর বেঈমান তো হিসাব সারা জাহান্নামী, ডাইরেক্ট দৌড়। কিন্তু ৭২ দল জাহান্নামী যারা, এদের হিসাব হবে, ওজন হবে, শাস্তির মেয়াদ কম বেশি হবে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ আবার এদেরকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিবেন। নাকি আর আসবে না জান্নাতে? তাহলে ওই বক্তা সাহেবের বয়ান কোথায় যাবে? যেই বক্তা সাহেব বয়ান করে বললেন, আল্লাহ যদি একবার কাউকে জাহান্নামে দেন, আর কখনো জান্নাতে ফিরাইয়া নিবেন না, অবশ্যই বলতে হবে ওই বক্তা সাহেবের ব্যাখ্যা চূড়ান্ত অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এজন্যই ইসলামের মূলনীতি, বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারারের যাচাই করো। কারণ বক্তা ভালো হলে বক্তব্য ভালো হবে, ওয়াইজিন ভালো হলে ওয়াজ ভালো হবে, লেকচারার ভালো হলে লেকচার ভালো হবে। দুনিয়ার ভালো না, বিউটি পার্লারের সাজে সজ্জিত হয়ে ভালো হওয়া যাবে না, তার আমল আখলাক, তার আকীদা ভালো হতে হবে। সব বক্তার ওয়াজ শোনা যাবে না, ইসলাম নিষেধ করেছে। ইসলাম বক্তব্য শোনার ক্ষেত্রে একটি মূলনীতি দিয়েছে, কি বলে শোনার আগে, কে বলে তাকে আগে যাচাই করো। বিশাল বড় টাইটেল দেখলে দৌড়ানো যাবে না, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, লম্বা জামা, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঝাড়ফুঁক দেয়, মানুষ ভালো হয়ে যায়। এত বড় দামি পাগড়িওয়ালা, তসবিওয়ালা, লম্বা জামা পরা, রাতের বেলায় এরা গোপনে গোপনে গর্ত খনন করে মদিনাতুর রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য। ঘটনা আপনারা জানেন না? সাবধান, টুপিওয়ালা মুনাফিক ভণ্ড থেকে সাবধান।
এক বক্তা সাহেব বলে, এই 5 কল্লি টুপি বাথরুমের টিস্যু বানায় দাও। এ দালালি করিস না, জোরে কর নাউজুবিল্লাহ। আর বুকের পাটা শক্ত থাকলে দাঁড়া। এই টুপি আমার বাবার। কার আদর্শের টুপি? মদিনার নবীর আদর্শের টুপি বাথরুমের টিস্যু বানাইতে যারা বলল, যেই বক্তা বলল, এটা দলিল ছাড়া ভণ্ড হয়েছে, কোনো সন্দেহ না। আর এক বক্তা বলে, মসজিদের ফাজাইলে আমাল, এটা ডাস্টবিনে ফেলে দাও। আবারও আস্তে আস্তে তাবলিগ পরের কথা, নিরপেক্ষ মেধা দিয়ে জবাব দাও। ফাজাইলে আমাল কিতাবে কোরআনের আয়াত আসেনি? তাহলে কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে যারা ডাস্টবিনে ফেলতে বলল, এমন বক্তা ভণ্ড হওয়ার জন্য নতুন কোন দলিলের প্রয়োজন নাই। এও বক্তা, এর ওয়াজ আপনাদের মেমোরিতে আছে, কথা বুঝেন নাই? নাম বলার দরকার নাই, পরিচয়ের দরকার নাই, কারণ আমরা কাউকে মারতে চাই না, হিংসা চাই না। আমরা চাই হেদায়াত, চাই সংঘাত চাই না। আমরা চাই যে উল্টা পথে আছে, পাও ধরা লাগলেও বুঝাবো, যেন এক কাতারে হকের পক্ষে চলতে পারি। গালি দেওয়ার দরকার আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো করে বুঝেন, কি ওয়াজ শুনবেন, ওয়াজ তো আপনারা সব জানেন। আকামে ধরা খাইলে না বলেন যে কিচ্ছু জানি না, না জানি না করছি। কিন্তু মাস্তানি করার বেলায় তো খুব পারেন। হুজুরেরা কি জানে, আমরাই তো জানি। আকামে কয় না জানি না করছি, বাহাদুরির বেলায় কয় হুজুরেরা কি জানে, আমরা সব মুখস্থ করে ফেলেছি, বুখারী সব আমার মুখস্থ। 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। এবার শুনেন এক দলের পরিচয়টা নবী দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এক দল জাহান্নামী যারা, জান্নাতি যারা, তাদের পরিচয় কি? নবীজি কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, এই পথে যারা থাকবে তারা। এখানে 1 নাম্বার আমরা জানবো, নবী যদি বলতেন আমি যেই রাস্তায় আছি, আমাকে মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, নবী আমি শব্দ কথার উপরে ইক্তেফা করলেন না, সাহাবায়ে কেরামদের টানলেন কেন? খুব ভালো করে খেয়াল করো, সাহাবাদেরকে কেন টানলেন? সাহাবায়ে কেরামদের কেন টানলেন? আমি এবং আমার সাহাবা, এটা বুঝবো। নাম্বার 2, সাহাবাদেরকে যে টানলেন, কোন কোন সাহাবীরে বাদ রাখলেন? কথা বলেন না কেন? আমি এবং আমার সাহাবাদের যারা মেনে চলবে, এই কথার মধ্যে 1 নাম্বার কথা, নবী নিজের কথা বলতে গিয়া চুপ হইলি তো হইতো, সাহাবাকে টানলেন কেন? নাম্বার 2, সাহাবাদেরকে যে টানলেন, এখানে কোন কোন সাহাবীকে বাদ রেখেছেন? আবু বকর বাদ, ওমর বাদ, উসমান বাদ, আলী বাদ। তাহলে ওই মুফতি সাহেবের কি উপায় হবে? যেই মুফতি সাহেব বলে ওমর ছিল বেদাতি, নাউজুবিল্লাহ, আইয়ে না? এক বেচারা বাচ্চা হইছে, নাম রাখার জন্য মুফতি সাহেবের কাছে গেছে। কি রাখতে চাও? বলে ওমর। খবরদার, ওমর উগ্রবাদী, উশৃঙ্খল, এর নাম রাখা যাবে না। এও বলে মুফতি। সেদিন এক এলাকায় গেছি, আমাকে বললেন যে হুজুর এই এলাকার এই হালাত, এই মুফতি সাহেব এই কথা কয়, ওমর নাকি উগ্রবাদী, উশৃঙ্খল, উগ্রবাদী। কেমন ফিডা দরকার এই বেদ্য? ভাইরা আমার, এখন আমরা জানবো নবী সাহাবাদের টানলেন কেন? নবী যদি বলতেন আমারে মানলেই জান্নাত, কোন দোষের কিছু ছিল? সাহাবাদেরকে টানার কারণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি।
মদিনাতুর রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্রর উদাহরণ কেন দিলেন? বলে ওই আরবের মানুষ নক্ষত্র দিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতো। এরে সাহাবায়ে কেরামের এক একজনের জীবন্ত ইতিহাস থেকে তোমরা কিছু ভালো জিনিস নিয়া নিজের ঈমান আমলের পরিবর্তন ঘটাইয়া উন্নতির লাইনে তোমরা জান্নাতের মর্যাদা আরো উঁচু করে ফেলো। সাহাবায়ে কেরামদের থেকে অনেক কিছু নেওয়ার আছে, ভালো করে খেয়াল করেন। বাড়ি গিয়ে পেছ লাগাবার চিন্তা করবেন না। নবী সাহাবায়ে কেরামদের ডাকার সাথে রাখার আর এক কারণ হলো, সাহাবায়ে কেরামকে রাখার কারণ মানুষের সম্মুখ জীবনে যত সমস্যা হবে অনেক সমস্যার সমাধান রাসূল থেকে স্পষ্ট পাওয়া যাবে না। সমাধানের জন্য স্পষ্ট যদি কিছু পেতে চাও সাহাবায়ে কেরামের অনুসরণে ঢুকতে হবে। যেমন একটা ছোট উদাহরণ, তারাবির নামাজ পড়েননি আপনারা? কোন সময়? এই মাসে, রবিউল আউয়ালে, মুহররমে। কোন মাস? রমাজান। 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন পরের কথা, কিন্তু প্রতি রমজানে পড়েন নাকি 12 বছর পর একবার? এখন যদি কোন মুসলমান বলে কোন সাহাবী মানি না, শুধু রাসূল মানি, রাসূল যে কইছে আমার সাহাবারও মানবো না, শুধু রাসূল মানি, তাহলে তোমাকে প্রশ্ন করি তুমি তারাবি প্রতি রমজানে পড়তে পারবা না। কারণ আল্লাহ তাআলার জাত ও সিফাতের শপথ, মদিনাতুর রাসূল জীবনে তারাবি পড়েছেন একবার, তাও প্রথম বয়সে না, মধ্য বয়সে না, শেষ বয়সে পড়েছেন। জীবনে একবার পড়েছেন তারাবি। রমজানের প্রথম 10 দিনে না, মাঝের 10 দিনে না, শেষের 10 দিন বলে পুরা 10 দিন না, মাত্র 3 দিন লাগাতার পড়েন না। একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, মাত্র 3 দিন তারাবি পড়েছেন নবী জীবনে একবার। জীবনে মাত্র একবার তারাবি পড়েছেন নবী, তাও 3 দিন। রমজানের শেষ 10 দিনের মধ্যে একদিন পরে একদিন। উম্মতের আরে যদি তুমি আজ 8 রাকাত আর 20 রাকাত যাই পড়ো, প্রতি রমজানে যে তারাবি পড়ো, এটা সাহাবায়ে কেরামের আমল। আর এই 20 রাকাতের ক্ষেত্রে হযরত ওমর সিদ্ধান্ত দিয়া সাহাবায়ে কেরামের ইজমা করে ফেলেছে। অতএব যারা শুধু নবী মানতে চাও, তোমাদের তারাবি পড়ার কোনো রাস্তা খোলা নাই। আর সাহাবাকে যদি মানতে চাও, তাহলেই তোমার 20 রাকাত তারাবি পড়তে হবে। ওমর সমর্থন দিছেন, অনুমোদন দিয়ে দিছে। অতএব যারা আজকে সাহাবাদেরকে আলাদা চোখে দেখে সমালোচনা করে, উম্মতের মধ্যে ঘৃণা জমাইতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে উম্মতের মাঝে ঘৃণা জমানোর জন্য, আমি বলবো তারা সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদব। এদের মতো বেয়াদব আর কেউ হতে পারে? বলবেন হুজুর এত বড় সাহস কার? সাহাবাদেরকে গালি দেয়। আপনার ডানে বামে বহু বদমাইশ বসে আছে, বহু চান্দি গরমালা বসে আছে সাহাবাদের বিরুদ্ধে। যদিও এই লোকটা কয় না, কিন্তু আর গুরু ঠাকুরে কয়। এই যে গুরু মাইনা চলে, ওই গুরু সাহাবীরে গালি দেয়। শুরুতেই বলেছি নাম বলার দরকার নেই, কারণ আমরা দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না, চাই হেদায়েত। নাম বলার দরকার আছে? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। এটা কেমনে পাইবেন? ওই একটু আগে যে বলছি, বক্তা যাচাই করে বয়ান শুনলে তখন টের পাইবেন যে কার মধ্যে কি ভেজাল আছে। আর যাচাই ছাড়া শুনবেন তো বিপদে পড়বেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মদিনাতুর রাসূল বলেন, উম্মতের দল, তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করো,
তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও, কারণ এটা সব থেকে বড় দামি জান্নাত। আল্লাহ গো, আমাদেরকে মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কি জান্নাতে যাইতে রাজি না? তাহলে বিড়ি টানবেন বেশি, দাড়ি কাটবেন বেশি। হায় 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 হায়। আহা, হাজী সাহেব তো মনে করছে আমি মাদ্রাসায় 13 লাখ টাকা দিয়া জান্নাত কিনে ফেলছি। এত টাকা পাইলো কই? 3টা ব্যবসা চলে সুদের টাকা। কিসের টাকায়? জীবনভর 13 লাখ কেন, 13 তলা বিল্ডিং করে দিল, 1 বিন্দু সওয়াব পাবে না। 13,000 আলেম ওলামা খাওয়াইলো, সওয়াব। 13 তলা মসজিদ বানাইলো, সুদখোরের আমলনামায় সওয়াব। 13 বার মক্কায় হজ করলো, 13 জন আলেমের 13 বার করাইলো, কোনো সওয়াব? হাজী সাহেব, তুমি জান্নাত কিনছো? আমলনামা যদি পারতে একটু দেখতা, তোমার আমলনামায় শুধু তোমার আপন আম্মার সাথে জিনা করতেছো, জিনা। এই নিমক হারাম, আমলনামায় শুধু তোর মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে, তোর মায়ের সাথে জিনা লেখা হচ্ছে। হাসরের ময়দানে দেখবি, এর থেকে নির্লজ্জতা কি হতে পারে? আল্লাহ হেদায়েত দান করুন। এই কথা মনে হয় নতুন না? কোরআন নতুন নাজিল হইছে নাকি? তা নতুন বয়ান খুঁজেন কেন? সাবধান, যেই লোকটা সুদ খায়, এই লোকটার যদি মাদ্রাসা, মসজিদ, হজ, জিকির, তেলাওয়াত কবুল না হয়, দরুদ শরীফ পড়লে কবুল হইব? এগুলো আরেক বাটফারি। এটা কি আরেক বাটফারি? খুব সাবধান, ইসলাম এত সোজা জিনিস না। এই নবীর উম্মত, আশেকের গোষ্ঠী, ভালো করে শুনো। রাসূল বললেন সবাই যুদ্ধে চলো। দামি দামি কয়েকজন সাহাবারা চিন্তা করলেন, এই সবাই রেডিও রেডিও রেডিও। এরা কয় একটু পরে যাই, পরে যাই, কারণ আমগো ঘোড়া রেডি, টাকা আছে, ধাম করে চলে যাব। এরা হাইটে যাইবে, আমরা ঘোড়া দিয়ে দৌড়। রাসূল বললেন আমার সাথে চলো। শুধু এতটুকু পাকনামি করলো, এতটুকু ব্রেন খাটাইলো, বুদ্ধি করলো, চালাকি করলো যে একটু পরে যাই। পরে গিয়ে রওনা দিল, আগে যাইতে পারুম কিংবা আমার পিছনে টান নাই। কি হলো অবস্থা? রাসূল চলে গেলেন, এরা আর যেতে পারলেন না। কিন্তু ঘটনা বড় চমৎকার যে রাসূল গেছেন, ওখানে যুদ্ধ হয়নি, ওই দুশমন ভয়ই আসে না। রাসূল ফিরে আসলেন, আসার পরে আয়াত নাজিল হয়ে গেল কঠোর। আল্লাহর রাসূল বলে দিলেন, নবী কোথাও গেলে মদিনায় ঢুকলে আগে ঈসা মসজিদে নববীতে ঢুকতেন, এরপরে হুজরায় যেতেন। মসজিদে সে এলান করে দিলেন, যেই যেই সাহাবী যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ হয় নাই, তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু যারা যায় নাই যাব যাব বলে আল্লাহর আদেশ হয়ে গেল, এদের সাথে তোমাদের কথা বলা হারাম, এদের সাথে সালাম দেওয়া হারাম, সালাম বন্ধ, কথা বন্ধ। এই এলান শুনায়া দাও তাদের। এই দুই এলান গেছে বর, কান সজাগ হয়ে গেল, কান্না আর কান্না। কয়েকদিন পরে রাসূল আবার আরো কঠোর করে বললেন, এগো স্ত্রীদের সাথেও রাত যাপন করা যাবে না, আলাদা করতে হবে। এরা স্ত্রীর সাথেও থাকতে পারবে না, আলাদা। এক সাহাবী বিবিরে কয়, আমারে লয়ে চল মসজিদের এক খুঁটিতে বাঁধা রাখ। স্ত্রী আইসা তারে বাঁধছে খুঁটির সাথে, রশি লাগায়। এইবার কান্না। আল্লাহ আয়াত নাজিল কইরা যেদিন কইব তোরে মাফ করছি, এদিন রশি খুলবি, আর আগে না। অপরাধটা ছিল কি? বেশি বুদ্ধি খাটাইলো যে আমরা একটু পরে যাই। আর রাসূলের কথা ছিল কি? একসাথে চলো।
আহা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন জান্নাত যদি পেতে চাও ঘুমায় থাকলে হবে না, দুইটা কর্মসূচি পালন করা লাগবে জান্নাত পাওয়ার জন্য। এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। ঈমান পরিশুদ্ধ কেমনে? বলে ঈমানদার দাবি করি নামাজ পড়ি না, ঈমান পরিশুদ্ধ নাই। ঈমানদার দাবি করি মিথ্যা বন্ধ করি না, আমার ঈমান কামেল হয় নাই। আল্লাহ এই সমস্ত দুর্বল ঈমানওয়ালাকে বারবার দাওয়াত দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এ ঈমানদারেরা ঈমান আনয়ন করো, ও ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদার কারে কয় যে ঈমান আনে নাই না আনছে? তো ঈমানদার তো ঈমান আনছে। আবার আল্লাহ কেন বলেন ঈমান আনো? আল্লাহ ঈমানদারের ঈমানের দাওয়াত ডাবল দেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ ঈমানদারেরা ইসলামের মধ্যে ঢোক, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। খবরদার ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ও ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত আল্লাহ ডাবল দেয়। এ আল্লাহর বান্দা, আল্লাহ যদি ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিতে পারেন, আমরা দাওয়াতি মুসলমান তাবলীগের ক্ষেত্রে মুসলমানের কেন ডাবল ঈমানের দাওয়াত দিতে পারবো না? বক্তা সাহেব বলেন, এ তাবলীগওয়ালা ভাই, তোমরা হিন্দু পাড়ায় যাও, খ্রিস্টান পাড়ায় যাও, ওখানে দাওয়াত দাও। মদিনার নবী দাওয়াত দিছে কাফেরেরে, তোমরা মুসলমানের কেন দাওয়াত দাও? ওই বান্দা চমৎকার বক্তব্য দিল, জ্বালাময়ী বক্তব্যটা দিল মন্দিরে বইয়া, গির্জায় বইয়া। কেমন চালাক, সেও কিন্তু বক্তব্য দিছে এই রকম কিছু 13 জন মানুষ সামনে নিয়া আজিমুসান ওরস মোবারক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বয়া। ওরে বান্দা, তুমি বক্তব্য দিলা, নবী দাওয়াত দিছে কাফেরেরে, তোমরাও দাও। তুমি নিজেই তো নিজের কথায় চোর। তুমি যদি এই বক্তব্য হিন্দুর মন্দিরে দিতা, যথার্থ বক্তব্য, তোমার বক্তব্য যদি গির্জায় গিয়া দিতা, তোমার বক্তব্য যথার্থ, তুমি নিজেই মুসলমানের সামনে লইয়া আজিমুসান মাহফিলের দাওয়াত দিয়া তুমি আবার চিল্লায়া কও দাওয়াত হবে কাফেরের জন্য, মুসলমানের জন্য দাওয়াত নাই। একদিকে তোমার কথায় তুমি চোর, অপরদিকে কোরআনের আয়াতের বিরোধী। আল্লাহ যদি ঈমানদারের ঈমানের নতুন দাওয়াত দেয়, তো মুসলমান বেআমলওয়ালার আমলের জন্য, ঈমান দুর্বলওয়ালার ঈমান সবল করার জন্য মুসলমানের এই কালেমার দাওয়াত দেওয়া চলবে কি চলবে না? ভাইরা আমার, দালালি করলাম না, আমি জীবনে চিল্লা দিলে তাবলীগের লাইনে যে চিল্লা দেওয়া জীবনে দেই নাই। এই জন্য আমাকে তাবলীগ বন্ধ হয়ে গেছে। ওরে মাদ্রাসাওয়ালারা যারা 12 বছর 16 বছর 20 বছর বাপমা সাইরা 24 ঘন্টা কোরআন হাদিস নিয়ে মাদ্রাসায় পড়ে রয়েছে, উজানি কচুয়া ওই বরগুনা পিসা হুজুরের মাদ্রাসায় বিছানায় প্রস্রাব করি, ওই ছোট বয়সের থেকে মাদ্রাসায়। আমাদের তাবলীগ 40 দিনের না, আমাদের তাবলীগ বার্ষিক দৃষ্টিতে হয়েছে মাদ্রাসার জীবনে 20 বছর 16 বছর 25 বছর। আর মূল হাকিকতে আমরা তাবলীগ করি পৃথিবীতে আসার থেকে মৃত্যু পর্যন্ত। অতএব কোনো বাড়াবাড়ি করা যাবে না, খবরদার। এবং মাদ্রাসার কোরআন হাদিসের তাবলীগ এটা হলো মূল, এটা কি মূল তাবলীগ। আর যারা এই 40 দিন 3 দিন 1 বছর যারা করেন,
এটা তাদের জন্য ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি করেছেন যারা সংসারের ভেজালে, ব্যবসার তাড়নায়, মাদ্রাসায়ও পড়ার কায়দা নাই। এরা তোমরা ব্যবসার মধ্য দিয়ে, ব্যবসার ফাঁকে ফাঁকে 3 দিন পারো, 40 দিন পারো, তোমরা ওখানে যাও। তোমাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখানো হবে না, তাফসীর শিখানো হবে না, বুখারী শিখানো হবে না, তোমাদেরকে তিরমিজি শিখানো হবে না। তোমাদের ঈমান নিয়ে, আমল নিয়ে জানো আল্লাহকে চিনতে পারো, ইসলামের পথে চলতে পারো, এই পরিমাণ কিছু দ্বীনি কথাবার্তা, কালেমা, নামাজ, রোজা, এই তালিম দেওয়া হবে। তোমাদের জন্য বুখারীর তালিম নয়, তোমাদের জন্য বুখারীর তালিম নয়, তাফসীর নয়। এজন্য মূল তাবলীগওয়ালা মাদ্রাসায় বসে আছে। এদের এই কাজ, তোমাদের কাজ তোমাদের নিজের ঈমান আমল বাঁচানো, মাইয়া বলার ঈমান আমল বাঁচানো। আর যারা উম্মতের ঈমান বাঁচাইবে নিজেরটা সহ, এই কাজ হলো আলেমদের। পণ্ডিতি করো কা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন আলেমের কত দাম, কত দাম, কত দাম! একজন শুধু হাফেজে কোরআন হকের পক্ষে থাকলে হাসরের দিন 10 জন গুনাহগারকে সুপারিশ করবে। আর একজন আলেমের দাম কত কয়? সে তো শুধু কোরআনের অক্ষর হাফেজের মতো সিনায় রাখে নাই, সে তো কোরআনের অর্থ, তাফসীর, ব্যাখ্যা, ফাসাহাত, বালাগাত, ইলমে নাহউ, ইলমে সরফ, আরবি গ্রামার, গোষ্ঠী শুদ্ধা কোরআনের সব সিনায় ধারণ করেছে। এ কারণে হাফেজের থেকে তার মর্যাদা এত বেশি। রাসূল বলেন, বনু বকর, বনু গানাম, যারা বকরি চড়াইতো মাঠে, বিশাল বকরির পাল, কয় গণনায় কত, কয় অগণিত। আল্লাহ আহলে হক আলেমদেরকে হাসরের ময়দানে বলবে, যারা হকের পক্ষে ছিলি, তোরা অগণিত গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। 1000 বান্দা ইবাদত করে, আলেম না, কিন্তু এই 1000 বান্দা ইবাদত করনেওয়ালার থেকে একজন আলেমের মর্যাদা বেশি। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীজির টাকার ওয়ারিস, সম্পদের ওয়ারিস, একমাত্র ইলমে নববীর ওয়ারিস। এদের মজলিসের দাম কত? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা, ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমরা ওলামাদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথা শুনো। লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের ইলমের নূরের দ্বারা, রহমতের বারিদার থেকে আল্লাহ রহমত দিয়ে মুর্দা দিলগুলো জিন্দা বানায় দিবেন। কেমন জিন্দা? নবী উদাহরণ দিয়া কয়, চৌচির হাওয়া, সূর্যের আলোতে চৌচির হাওয়া ফেটে যাওয়া মাটি যেমন বৃষ্টির পানিতে নরম হয়ে যায়, তেমনি ভাবে বেআমলওয়ালা, অন্তর পাথরওয়ালা আলেমদের মজলিসে বসলে আল্লাহ তাআলা রহমতের পানি দিয়ে অন্তরকে সতেজ করে ফেলবে। এরপরে আলেমরে গালি দিবা যে আলেম তালেম লাগে না। আমি তোর 14 গোষ্ঠীর বিয়া ভরাইছে আলেম, তোর 14 গোষ্ঠীর জানাজা ভরাইছে আলেম। ইসলাম পেলাম আলেমদের মাধ্যমে, কোরআন পাইলাম আলেমদের মাধ্যমে, হাদিস পাইলাম আলেমদের মাধ্যমে, হালাল হারাম চিনলাম আলেমদের মাধ্যমে, আল্লাহকে চিনলাম আলেমদের মাধ্যমে, নবী চিনলাম আলেমদের মাধ্যমে। এই জন্য কোন মুমিন যদি হিংসার নজরে আলেমদের বিরোধিতায় গিয়া বলে আমাদের আলেমের দরকার নাই, আমার মনে বড় ভয়, না জানি তোর মরণটা কুত্তার মতো হয়, কপালে জানাজা হবে না। পণ্ডিতি সার, পণ্ডিতি সারো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
জান্নাত পেতে চাইলে দুইটা কাজ করো। এক নাম্বার ঈমানটারে পরিশুদ্ধ করো, দুই নাম্বারে নেক আমল। আমল লাগবে নি? এই আরেক মুনাফিকি কয় বেশি আমলের দরকার নাই। সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি সাহেব সান্দিনা আসেনি? হারা দুর্নীতি ভাবি কথা কন না কেন? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি কেউ সামনে আসবে? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির আছে? বিদেশে আছে না পৃথিবীর কোথাও? সামনে আসবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস আমনগো সান্দিনার আলিয়ার মুহাদ্দিস, উজানির মুহাদ্দিস পৃথিবীতে আছে কেউ? সামনে হবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আছে? আসবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় বুজুর্গ খাজা মঈনুদ্দিন, বরফির, শাহজালাল, শাহপরান, এত দামি আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি সাহেব, এত বড় বড় দামি সাহাবা, এরপর দেখেন এত বড় হইয়াও তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, সন্তানের হক আদায় বেলায় বন্ধ নাই, জিহাদের ময়দানে দৌড়ানো বন্ধ নাই, রাতে তাহাজ্জুদে কান্নাও বন্ধ নাই। মুফতি সাহেব খুব ব্যস্ত, রাত জাগার টাইম নেই, সাহাবাদের থেকে বড় হয়ে গেল। আল্লাহ এদের ক্ষেত্রে সূরাতুল বাকারার এক আয়াতের শেষ অংশে বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আয়াতের ব্যাখ্যা করেছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজির মধ্যে, কোন মুমিন যদি মুস্তাহাব আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, এমনি করে না হিংসা নাই তো আগ্রহ আছে, আর একটা হলো তুচ্ছ মনে করে ছেড়ে দূর না করলে। কিছু মুমিন আছে এই বেটা টুপি পরো না, সুন্নত, ওনার বাপের সুন্নত তো, আঙ্গুল ভেটকায় ঠোঁট ভেটকায় সুন্নত, তোর বাবার সুন্নত। তুচ্ছ মনে করে যদি কেউ মুস্তাহাব ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তার থেকে সুন্নত ছুটাই দিবে। সুন্নতকে যদি কেউ তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তাকে ওয়াজিব থেকে দূরে সরায় দিবেন। ওয়াজিবকে যদি কেউ তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে ফরজ থেকে তাকে মাহরুম করবেন। ফরজ থেকে মাহরুম হওয়া মানেই জাহান্নামের শাস্তির যোগ্য হওয়া। নবীজি নফল ইবাদত সারা রাত করেননি? এই বয়ান পাবলিকের দেওয়ার দরকার কি যে বেশি নফল লাগবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বরে জান্নাত পেতে হলে ঈমানটারে মজবুত করে নাও, দুই নম্বরে নেক আমল করো। ঈমান মজবুত করো বা কার মতো? মাইজবান্ডারের মতো, আড্রসির মতো, সরমনের মতো? আল্লাহ এইভাবে কইছে কোরআনে, কোরআনে সরমনের কথা আছে না? বুঝলো না বুঝলো ফট করে একটা কইতে। বিয়ে করছে সন্তান, মাইয়ার বাবার অভিযোগ ফোলায় বলে বেশি কথা হয় না। একই ফোলা পাইলাম যে মাইয়া দিলাম কথা কয় না। বেয়ার কাছে গিয়ে নালিশ করছে, বেয়াই কি ফোলা তোমার কোনো কথাই নাই, আমার কপালটাই খারাপ। পোলারে ধম খায় বাবা, বেয়াদব কথা কস না কেন? এত গালির ভরে কয় খোদায় যা করে কথা কইয়েই ছাড়। বাড়ি গিয়া শ্বশুরের কয়, আব্বা জান আপনি বিয়ে করছেন? কথা শুরু হয়েছে। শ্বশুর কয় আমার মাথা গরম, কথা কইছিলি না ভালো হয়েছে, কি কইলি? হায় হায় হায়।
নাম্বার ইমানটারে পরিশুদ্ধ করে নাও। কার মতো? আল্লাহ অন্য আয়াতে জবাব দিয়া বলেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ইমান মজবুত কর। তাদের ইমান কত মজবুত, সংক্ষেপ হাদিস পড়েছি খুতবায়, ওই হাদিসের মিসদাক লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর গোলামি আমার আপন। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা যদি বাধা দেয় মা বিদায়, আব্বা যদি বাধা দেয় আব্বা বাদ হয়ে যাবে। আল্লাহকে বেজার করা যাবে না। এটাই সাহাবাদের ইমানের শেষ কথা। সব দুনিয়া একদিকে চলে গেল, আফসোস নাই আমার আপন আল্লাহ পক্ষে থাকলেই হবে। অতএব আল্লাহকে বেজার করা যাবে না। এ হলো ইমানের মূল স্লোগান। আমার নেতায় বেজার হয় হোক, পীর বেজার হয় হোক, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। এতে আমার গলায় ছুরি আসলেও কোনো আফসোস নাই, আমার প্রাণটা চলে গেলেও কোনো দুঃখ নাই। কারণ আমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, কেউ আপন না। একমাত্র স্থায়ী আপন, নিঃস্বার্থ আপনকে আল্লাহ। আমার একমাত্র আপন আল্লাহ। ওই আল্লাহর গোলামিটা করাই আমার মূল কাজ। এরে বান্দা, তুই বান্দার পায়ে ধরো কেন? যেই কাজ না হইলে, যেই জিনিস না হইলে তুই বাঁচতেই কষ্ট, ওই সব জিনিস আমার কুদরতের হাতে রাখছি, বান্দার হাতে রাখি নাই। বাতাস না হইলে তুই চলতে পারবি না, এই জন্য এটা বান্দারে দেই নাই, এটা আমার হাতে রাখছি। অতএব বাতাস পাওয়ার জন্য বান্দার পায়ে ধরিস না, আল্লাহর গোলামি ঠিক মতো কর। রিজিক দেওয়ার বান্দার হাতে চাবি রাখি নাই, আমার হাতে রাখছি। না খাইলে তুই মরে যাবি। অতএব রিজিকের জন্য কোন ব্যক্তির বাপ ডাইকা পায়ে ধরিস না, আল্লাহর গোলামি ঠিক মতো কর। আমি আল্লাহ তোরে রিজিক দিব। সম্মানের চাবি আমার হাতে, দুনিয়ার বান্দার হাতে দেই নাই। অতএব সম্মান পাওয়ার জন্য দুনিয়ার কোন বান্দার গোলামি করিস না, পায়ে ধরিস না, আল্লাহর গোলামি কর। আমি সম্মানের ব্যবস্থা করব। বান্দার হায়াত বাড়ায় দেওয়ার চাবি আমার হাতে, দুনিয়ার কারো হাতে না। অতএব বান্দারে বেঁচে থাকার জন্য কারো পায়ে ধরা লাগবে না। যে বাঁচাইতে পারে তার গোলামি কর। মৃত্যু দেওয়ার চাবি আল্লাহর হাতে। অতএব কোন বান্দা 13টা বন্দুক নিয়েও তোরে মারতে পারবে না। অতএব মরণের ভয়ে কোন বান্দার পায়ে ধরিস না। আমি আল্লাহর গোলামি কর। হতে পারে এমন হয়ে যাবে আমার কুদরতের ফয়সালা, যারে তো যে তোরে 12টা বাজাবার হুঙ্কার দেয়, ওই বান্দা তোরে 12টা বাজাবার আগে তার 11টা বেজে যাবে। বহু বাইজে গেছে, প্রমাণ আছে না নাই? তো বান্দারে ভয় করো মিয়া। কি ও কি মানুষ? কি মানুষ তো আল্লাহর গোলাম। রিজিক দেয় কে? আল্লাহ। তো মানুষের পিছে ঘোরো কেন? 2 টাকার জন্য। টাকা তো মুসিও খাও, টাকা তো সুইপারে খাও। মানুষের গোলামি কেন করো? 2 টাকার জন্য। আল্লাহর গোলামি করো। আল্লাহর দেওয়া 1 টাকা 1000 কোটির থেকে দামি। মানুষ মাইরা লইব? হ্যাঁ, আজরাইলে আল্লাহ না পাঠাইলে মরণ হবে? ঈমান দুর্বল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দামি মুসলমান, 39 জন মুসলমান হওয়ার পর 40 নম্বরে ওমর কালেমা পড়লেন। বাইতুল্লাহর হেরেমে গিয়া মাথা ফেগিয়া তরবারি নিয়ে দাঁড়ায় কয়, এ বেঈমান, মনে করিস না ইসলামের পতাকা দুর্বল হয়ে গেছে, এখন আর গোপন কাজ নাই, প্রকাশ্যে দাওয়াত হবে। কোন বেঈমানের যদি দুঃসাহস হয় সামনে দাঁড়াও। ওমরকে পেয়ে মদিনার নবী খুশি হয়ে গেলেন। কে সেই ওমর? অর্ধ দুনিয়ার বাদশাহ। কে সেই ওমর? যেই রাস্তায় চলে শয়তান ও রাস্তায় চলতে ভয় পায়। কে সেই ওমর?
একদিন নতুন মুসলমান আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, খাব্বাব, আমিও নতুন মুসলমান হয়েছি, তুমিও হয়েছো, একটু বলো কালেমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো? খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন। ওমরে ফারুক বলেন, আমার কোনো কষ্ট হয় নাই, বরং আমি বাহাদুরের বেশে আমি নবীর হাতে কালেমা পড়েছি। খাব্বাব, তোমার হয়েছে কিনা বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার কালেমা পড়ার কারণে সামান্য কিছু বিপদ হয়েছে, বেশি না। কি সেই বিপদ? খাব্বাব বলে, তাকায় দেখেন আমার জিহ্বার মধ্যে, তাকায় দেখেন। ওমর দেখে খাব্বাবের জিহ্বার মধ্যে টিউমারের মতো আলাদা গোশত। ও খাব্বাব, তোমার জিহ্বায় টিউমার হলো কত বছর? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ, আমার জীবনে কোনোদিন টিউমার হয়নি, তো গোশতের টুকরা বাড়লো কেন? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশীয় বিদুর্মীরা হাতে পায়ে রশি লাগাইয়া ওই জঙ্গলে পাহাড়িয়া গাছের কাছে নিয়ে তাজা কাটা বের করে, জিহ্বা বের করে আমার জিহ্বার ভেতরে পাহাড়ের গাছের কাটা ঢুকায় দিছে আর বের করেছে, আর বলেছে, কালেমা ভুলবি কিনা বল। আমি আল্লাহর দরবারে সবরের দোয়া করেছি, ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরা বেড়ে গেছে। ওমরের চোখের পানি বের হয়ে গেল। রে খাব্বাব, না জানি আল্লাহর আদালতে মর্যাদা তুমি আমার থেকে বেশি পেয়ে যাও, আমার তো এমন কোনো কষ্ট হয় নাই। খাব্বাব জামাটা উঠে কয়ে দেখেন আমার পিঠের কি হালাত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া পোড়া কালো কালো দাগ। ওমর বলে, রে খাব্বাব, কুষ্ঠ রোগে কতদিন তুমি ভুগেছো? খাব্বাব বলে, কসম, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, তো গোশত নাই, হাড্ডিতে পোড়া পোড়া দাগ। খাব্বাব হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বিদুর্মী যারা আমার হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের জ্বলন্ত আংটা সাজাইয়া আমি খাব্বাবের পোশাকটা খুলিয়া খালি গায়ে জ্বলন্ত আংটার উপরে আমাকে চিৎভাবে শুয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া বেত্রাঘাত করেছে, আর বলেছে, রে খাব্বাব, কালেমা ছেড়ে দিবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, আমি তখন ওই পোড়া গোশতের আওয়াজ আমি কানের মধ্যে শুনতেছি, আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ, ইসলামের জন্য আরো যদি কষ্ট থাকে মেনে নিতে রাজি, আর এর বিনিময়ে চাই রে মালিক, জাহান্নামের আগুনে তুমি আমাকে জ্বালাইও না, তুমি আমাকে জান্নাত দিও। দুনিয়ার কষ্ট মেনে নিলাম, এত কষ্টের পরেও বিন্দু থেকে বিন্দু আল্লাহর থেকে দূরে সরেন নাই, নবীর মোহাব্বত থেকে দূরে সরেন নাই। এরে আশেকে রসুলের দল, আমার নবী ইসলামের জন্য দান দান শহীদ করলেন। ওই নবীর উম্মত দাবি করলি, ওই নবীর সুন্নতের টুপি পরতে পারলি না, আশেক দাবি করলি, দাড়িটা লম্বা করতে পারলা না, নবীর আশেক দাবি করিয়াও পর্দা করতে পারলা না, নবীর আশেকের রাস্তায় আসিয়াও নবীর সুন্নাত মানতে পারলি না। অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া আমেরিকার বৈজ্ঞানিক নবীর আদর্শের পাগল হয়ে মুসলমান হলো, ভারতের হিন্দু শিব শক্তি স্বরূপজি সুন্নাতওয়ালা হয়ে গেল। তুমি নবীর আশেকের দরজায় আসিয়াও নবীর ইশক আর সুন্নাত মানতে পারলা না। এরে আল্লাহর বান্দা, আজকে তোমার সামনে কত বেঈমানেরা নবীর গালি
দেয়, তোমার জবানে কোনো প্রতিবাদ নাই, বরং পীরের বিরুদ্ধে কথা বললে তুমি লাঠি মিছিল করো, নেতার বিরুদ্ধে বললে লাঠি মিছিল করো। আজকে কত বেঈমানেরা বলে কোরআন শরীফ পুরানো হয়ে গেছে, পাল্টানো দরকার। কত বেঈমান বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এরে আশিক রাসূলের দল, আসলে যদি তুমি আল্লাহর মহব্বতের নবীর আশিক হইতা, তাহলে বেঈমানের লাঠি মিছিল করে জানাইতা, আরে দুনিয়ার বেঈমানের দল, আল্লাহর কোরআন পাল্টানো হবে না, বরং তোরে জবাই করে জমিনকে পাল্টাইয়া ঈমানের পতাকা উড়ানো হবে। এরে নবীর উম্মতের দল, কোথায় গেল নবীর মোহাব্বত, কোথায় গেল নবীর সুন্নাত? অনেকে ভাবতেছো শয়তানের ধোকায় পড়ে টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ, হুজুরগো কথা মানলে বিপদ। দাঁড়া, পারলে বল তুই টুপি নামাজ বাদ দিয়ে কত আরামে আছো, আমরা নবীর তরিকায় চলতে গিয়া কত কষ্টে আছি বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমি নবীর সুন্নাত বাদ দিয়া ব্যবসা বাণিজ্য করো, আমরা সুন্নত নিয়েও ব্যবসা করি। তুমিও বিবাহ শাদী করেছো, আমরাও করেছি, তোমার সন্তান আছে, আমাদেরও আছে। তুমিও যেই বাজারের সদায় নাও, আমরাও নেই। তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও ওই নদীর মাছ খাই। তুমিও যেই গাছের ফল খাও, আমরাও সেই গাছের ফল খাই। বলো কতটা অশান্তিতে আছি। আল্লাহর কসম, বিন্দু থেকে বিন্দু কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা অশান্তিতে নাই, বরং পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে তারাই আছে। হয়তো পাগলের মতো আবল তাবল বলতে পারো, মোল্লা তোমরা নবীর আদর্শ মাইনা মসজিদে বেতন পাও 5000, আমরা দাড়ি টুপি বাদ দিয়া চাপাবাজি করে আশিকে রাসূলের সাইনবোর্ড লাগায়া আমরা ব্যবসা করি, মাসে 2 লাখ টাকা পাই। তোমারে বুঝাইতে পারবো না, তোমার ওই 2 লক্ষ টাকার থেকে নবীর আদর্শওয়ালা ইমামের 5000 টাকায় কোটি গুণ বরকত বেশি। বুঝাইতে পারি না, তবে ছোট্ট উদাহরণ দিয়া থাকি। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে খায় না। একটা গরুতে বাচ্চা দেয় 1টা, কোটি 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 গরু জবাই হয়। সারা দুনিয়াতে গরু জবাই হয়ে গেল। একটা কুকুরে বাচ্চা দিল 5টা, কেউ জবাই করলো না, বরং অনেক বেঈমানের দল নিজের জন্মগত বাচ্চাটারে ফালায়া কুত্তা কোলে নিয়ে ঘুমায়। একটা কুকুর কেউ জবাই দিল না, বাচ্চা দিল 5টা, গরুতে দিল 1টা, কোটি কোটি গরু জবাই হলো। মেধা যদি ঠিক থাকে বল, এই জমিনে কুত্তা বেশি না গরু বেশি? বালিশে মাথা লাগায় জবাব দে। কুত্তায় বাচ্চা দিল 5টা, কেউ খাইলো না। গরুতে বাচ্চা দিল 1টা, কোটি কোটি গরু জবাই হলো। এরপরও কেন গরু বেশি? এই প্রশ্নের যেই জবাব তোর 2 লাখ টাকার থেকে ইমাম আর আল্লাহর নবীর আদর্শ আল্লাহর 5000-এ বরকত অনেক বেশি, এই প্রশ্নেরও সেই জবাব। তোর মতো বেহায়ারে বুঝানোর আর কোনো কথা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, আমি নবীর সুন্নাত মানলে আল্লাহর মহব্বতে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবেন। সুন্নতের টুপি নাই, ওরে বান্দা অনেকে চালাক চালাক, অতি চালাক। ইসলামের বেলায় চালাকি মানে ধ্বংস। টুপি মাথায় দেয় না, জিগাইলি কয় কোনটা দেব, টুপি নিয়ে তো ভেজাল দিবই না। আছেন এরম বেদ্য ভাইরা আমার, রাসূলের আদর্শের টুপিটা মাথায় দাও। লাল দাও, কালো দাও, লম্বা দাও, গোল দাও, 5 কল্লি দাও, যা দাও, আগে টুপি পর, এরপরে মাসআলা খুঁজবি কোন কালার দিব। টুপি না দিয়া যদি ফতুয়া চাও, কানের পর্দা গরম করা হবে। টুপি না দিয়া ফতুয়া তালাশ করার অধিকার নাই কারো। নামাজ পড়ে না, কয় কি, কয় ভেজাল, কোনানে হাত বাঁধবো, হাঁটু না মাথা। বেনামাজির জন্য এই ফতুয়া তালাশ করার কোনো অধিকার নাই। আগে নামাজ পড়। তুই যদি বুঝো যে হাত বাঁধলে ভেজাল, সাইডে খাড়ায় থাকবে, এত নামাজ হবে। কথা কন না কেন? আগে নামাজ পড়। কান কোন ফাড়ায় এলাম থাবড়ায় বেয়াদব।
যে নামাজ পড়ে না ও হাত বাঁধবে কোথায় ফতুয়া জিজ্ঞাসা করার অধিকার নাই। ফিতনাবাজ। এরে নবীর উম্মতের দল, নিজের চিন্তা কর। আজরাইল পেছনে দাঁড়ানো, কই গেল তোর বাবা, কই গেল তোর দাদা, কই গেল খেলার মাঠের বন্ধু, কই গেল লেখাপড়ার বন্ধু, কই গেল চাকরির জীবনে বহু বন্ধু, কেউ নাই, ডানে খালি বামে খালি আমি একা। একদিন ডাক আসলে কান্না করলে কেউ ধরে রাখতে পারবে না। পায়ে হাত রেখে বলি, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মনে করছো আজকে আমরা টুপি মাথায় দিয়া ভেজালে আছি? না না, আজকে যদি আমি শার্ট প্যান্টটাই লাগায়া এরপরে আমি গান গাইতাম, কে বাধা দিত? কিন্তু না রে বাবা, জীবনে একটা হাফ প্যান্ট দূরের কথা, ফুল প্যান্টও পরি নাই, লম্বা গোল জামা পরেছি, লুঙ্গি আর পা জামা পরেছি। এরে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলছি, এত কষ্ট করে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এরপরে নামাজ ছাড়ি না রে বাবা। এত গালাগালির পরেও টুপি ফালাই না, আবার অন্য কাউকে গালিও দেই না রে বাবা। পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালারেও গালি দেই না, হিংসা করি না। তুমি কেন আমারে করো? আসলে তুমি আমাকে করো না, তুমি নবীর সুন্নতের করতেছো। আমি গোল জামা পরে তোমার শার্ট প্যান্ট ওয়ালারে তো গালি দেই না, হিংসা করি না, তুমি আমাকে কেন করো? তুমি আমাকে করো না, নবীর আদর্শকে করতেছো। এরে নবীর উম্মতের দল, এত হিংসা তোমার অন্তরে জন্মাইলো কেন রে বাবা? আমি তো তোমার বিরুদ্ধাচরণ করি না। এরে আল্লাহর বান্দা, যারা নবীরে গাইবের মালিক কয়, যারা নবীরে নূরের তৈরি বলে, যারা ইয়া নবীর সালাম দেয়, একটা গালি দেই না, হিংসাও করি না, দেখা হলে আগে সালাম দেই। অথচ তুমি আমাকে হিংসা করো, আবার ফতুয়া দাও সালাম পর্যন্ত দেওয়া যাবে না। এত যদি হিংসা রাখো তো বেঈমানেরা কি করবে রে মুমিন? নবীর মোহাব্বত অন্তরে জমায় নাও। যারা বলবে আমরা নবীর উম্মত, মুসলমান সবাই আমরা একদম। চালাকি সার, মাযহাব মানো না কেন? কয় নবী মানে নাই। তাবলীগ করো না কেন? কয় নবী করে নাই। পীর মুরিদি করো না কেন? কয় নবী করে নাই। বাটপার কারে কয়? এখন যদি কই শার্ট প্যান্টটাই পরো কেন? এবার চালাক কয় অসুবিধা কি? কত বড় বাটপার! কেন তুমি এখানে ওই যুক্তি দিতে পারলা না? শার্ট প্যান্টটাই পরো কেন? এখানেও তো বলা দরকার ছিল, নবী পরে নাই, আমিও পরবো না। এখানে আইসা স্বার্থের টানে বলছো অসুবিধা কি? তাহলে তোর সাথে তাল মিলায় যদি আমিও বলি মাযহাব মানলে তোর অসুবিধা কি? পীর মুরিদি করলে তোর বাবার অসুবিধা কি? যদি তাবলীগ করি তোর দাদার অসুবিধা কি? তোর জলেকা এই বদমাশ, তোর জলেকা। তুই অসুবিধা কয়ে যে স্বার্থ উদ্ধার করলি, আমার তো জ্বলে না। বরং দেখা হলে সালাম আগে দেই। কথা কন না কেন? জ্বলে না, খুব জ্বলে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আউযুবিল্লাহ পারে না, কোরআনের আয়াত পারে না, হাদিসের আরবি বুঝে না, টাটকা ফতোয়া দিতেছে, হারাম, এরা কাফের। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন যার পান খাওয়ার অভ্যাস নেই যদি নতুন পান খায় তো চান্দি গরম হয়ে যায়। কাঁচা সুপারি দিয়ে পান খায় কয় বিশ্ব রোড বাঁকা কর লোকেরে। বিশ্ব রোড বাঁকানো আর চান্দি গরম, কথা বলেন না কেন? মিয়া আটা রুটি খাইয়া ডাউল খাইয়া মাদ্রাসায় পড়তে পড়তে 20 বছর গেল, চুল গেল, এরপরও আমাদের চালাকি করার জন্য কোনো সাহস নাই, অন্তরে বড় ভয়। তুমি আরবি বুঝো না, আলিফ বাতা বুঝো না, তুমি কোরআন পড়তে জানো না, হাদিস বুঝো না, তুমি হঠাৎ করে বাংলা বুখারী পড়ে কাতার কুয়েত ওমান ঘুরিয়া বাংলাদেশে যদি মনে করো আলেম ওলামা পছন্দ হয় না, তাহলে তোমার অবস্থাও পানখরের মতো চান্দিগড়। হেদায়েতের মালিক কে?
ওরে নবীর উম্মতের দল, সব কথার মূল ফলাফল সাহাবায়ে কেরামের মতো ইমানটারে মজবুত করো। জীবনে বহু অন্যায় করেছি, কেউ জানে না, কেউ জানে না, কে জানে? ওই আল্লাহর কাছে মাথা নত করে বলো, হে মালিক মাফ করে দাও। জীবনে গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়ব না, নবীর বিরোধিতা করব না। এ যুবক, ডানে বামে তাকায় দেখো কত যুবক স্কুলে পড়ে তোমার মতো নামাজ ছাড়ে না, ব্যবসা করে হারাম খায় না, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, কত চাকরিজীবী নামাজ ছাড়ে না। অনুরোধ করে বলি, হে যুবক, আল্লাহর মহব্বতে মুনাফিকি বাদ দিয়া কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে ঈমানটারে যদি মজবুত করতে চাও, আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবন চলেও যদি যায় আর কোনো দিন বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবো না, নবীর সুন্নতের জবাই করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন আপনার কত আশেক নবীর পাগলেরা হাজির হয়ে গেল। ওলামায়ে কেরাম, মুরব্বী, সাদা দাড়িওয়ালা, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী। আয় আল্লাহ, ছাত্র ভাই, মা বোনেরা, পর্দার আড়ালে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, যে আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। নবীজির রওজা মোবারক ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ঈমান ও আমল মজবুত করে দেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। গতকাল টঙ্গীর ময়দানে যারা জমিনটারে রক্তে লাল বানাইয়া যাদের জীবনটা দিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করেছে, এদেরকে আপনি মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে, এদের পরিবারদের ধৈর্য ধরার তৌফিক দান করে। যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে উস্কানি দিয়েছে তাদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিক জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের থেকে হেফাজত করেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, জানি না কারা মা হারা, বাবা হারা, ইয়াতীম, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে সুস্থ করে দেন। কুদরতের হাতে দ্বীনের নিসবতে সুস্থতার জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। হিংসা অন্তর থেকে দূর করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন।
কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ কুদরতের হাতে রবিজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজকে স্পষ্ট রুহানিয়ত ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ কথা বলতে আপনি আসানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। সকলের মুনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين